Hello everyone, good morning and welcome to another vlog. আজকে এসছি গড়িয়াতে, দেখতেই পাচ্ছ সকাল সকাল স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি। আর আমরা এখন ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে এখন যাব হচ্ছে ইকো পার্ক ঘুরতে, এবং ইকো পার্ক ঘুরে বিকেলে একদম যে মেলা হয়েছে সেটা দেখে আমি বাটা ফিরে যাব আর ওরা এখানে চলে আসবে। তো দেখিয়ে দিচ্ছি এখন কি রান্না করছি। এই হচ্ছে সবজি কাটা রয়েছে, এখন বানাবো হচ্ছে ম্যাগি। তো চলো চটপট ম্যাগিটা বানিয়ে নিই, কারণ খেয়ে বেরোতে হবে। অলরাইট, তো মোটামুটি খানা রেডি, এখন ব্রেকফাস্ট রেডি। জর্জ, মৌলি দিদি, এই যে মমি দিদি অ্যান্ড হিয়ার্স মি। তো এখন আমরা ব্রেকফাস্ট করে নিয়ে সোজা এখন ডিরেক্ট নিউ টাউন বেরিয়ে যাব। অলরাইট, তো রেডি। আর এই হচ্ছে টিম, এখানে টিমও রেডি। তো চলো বেরোবো এখান থেকে স্ট্রেট বাসে করে নিউ টাউন, তারপর বাকিটা দেখা যাবে। অলরাইট, তো এখন অটো করে যাচ্ছি এখানে গড়িয়া বাস স্ট্যান্ড, এখানে সেখান থেকে আমরা এসপি ধরে যাবো নিউটাউন বাস স্ট্যান্ড। যেখানে সেই নিউটাউন বাস স্ট্যান্ডে আমরা নেমে গেছি, আর পিছনে বাস আসছে, সেই বাসে করে আমরা সোজা যাবো ইকো পার্ক। এই যে বাস আসছে। S3 থেকে নেমে আমরা কিন্তু আর অন্য কোনো বাসে উঠিনি। এই যে ট্রেকারগুলো ওখানে থাকে সেগুলো 20 রুপিস পার পারসন, অর্থাৎ 20 টাকা নেয় এক একজনের, এবং সেই হিসেবে যেরকম অকুপেন্সি সেই অনুযায়ী তারা একদম ইকো পার্ক অব্দি নিয়ে যায়। এবং ইকো পার্কের 4টে গেট, সুতরাং যে যে গেটটাতে নামতে স্বাচ্ছন্দ্য বোধ করে বা যে যে এরিয়াটা ঘুরতে চাও সেখানেই তোমাদেরকে নামিয়ে দেওয়া হবে। অলরাইট, তো এসে গেছি ইকো পার্ক। অ্যান্ড প্রথমে এখানে হচ্ছে, এটা হচ্ছে হস্তশিল্প মেলার এন্ট্রি। এদিকটা পুরোটাই হচ্ছে হস্তশিল্প মেলার সমস্ত দোকানপাট সব এদিকেই বসে। আপাতত আমরা হাঁটতে হাঁটতে টুয়ার্ডস পার্কিং যাব, সেই দিকেই হচ্ছে অ্যাকচুয়াল ইকো পার্কের এন্ট্রি। তো চলো যাওয়া যাক। জুড়ে ভীষণ সুন্দর সুন্দর ডেকোরেটিভ আইটেমস রয়েছে, ব্যাগ রয়েছে, বেতের ক্যানভাস পেন্টিং রয়েছে। ওদিকে একটা রাজস্থানি ড্রেসের একটা দোকান রয়েছে। চলুন এবার ভেতর দিকে যাওয়া যাক। এরকম হস্তশিল্প মেলায় এলেই খালি মনে হয় এটা নিই ওটা নিই, এটা নিয়ে যাব ওটা নিয়ে যাব, কিন্তু এত তো জিনিস কেনাকাটা করে সেটা নিয়ে যাওয়া অসুবিধে। এবং এই যে ডেকোরেটিভ আইটেমসগুলো রয়েছে এত সুন্দর, আর এখানকার প্রত্যেকটা স্টল কিন্তু একটা ডিস্ট্রিক্টের এক এক রকম নদের নাম দিয়ে। এই যে কিছু ঝুড়ি রয়েছে, ওখানে কিছু হ্যান্ড পেন্টেড কেটল রয়েছে, প্রদীপ রয়েছে, চুড়ি রয়েছে। এই সব চুড়িগুলো এক একটা দোকানে এক এক রকম বলছে। কিছু কিছু জায়গায় 100 টাকা, কোনো কোনো জায়গায় 150 টাকা, যার যেরকম। আর ভীষণ সুন্দর সুন্দর কিন্তু জুয়েলারি কালেকশন। একটা আমাদের বর্ধমানের স্টল হস্তশিল্প মেলাতে, নাম অজয়, অজয় নদীর নামে নাম। তো চলো ভেতরে ঢোকা যাক। বাঁকুড়া স্টল থেকে কিছু কিনেছি, যেটা পরে বাড়ি গিয়ে দেখাবো। দেন এসছি ভাগীরথী নদ, মুর্শিদাবাদ, সেখানকার স্টলে এসছি। চলো ভেতরে যাওয়া যাক। নামগুলো কিন্তু অসাধারণ। ইছামতিও একটা নদ, তাই উত্তর 24 পরগনার ইছামতির কাউন্টারে নেক্সট স্টপ। সুন্দর সুন্দর বাঁশের জিনিস রয়েছে, কাঠের জিনিস রয়েছে, ওদিকে ব্যাগ রয়েছে, প্রচুর জুতো আছে, সমস্ত শোপিস আছে, খুব সুন্দর। আলটিমেটলি সব ডিস্ট্রিক্টেই হয় এটা। এখন কলকাতায় হচ্ছে, কিছুদিন পর বর্ধমান হবে, বাঁকুড়া হবে, বিভিন্ন জায়গায় হবে। এই একটা ব্যাগ নিয়েছি, আর এইটা আরেকটা ব্যাগ নেওয়া হয়েছে। সো দুটো মিলিয়ে পড়েছে 400। দেখা যাক, তো দেখে ভালোই লাগছে। এই যে চুড়িগুলো, এখানে এই দাদা রয়েছেন, এই দাদার দোকানে এই চুড়িগুলো হচ্ছে 80 করে। এই মাসির এখান থেকে গয়না বড়ি নিলাম। এই গয়না বড়িগুলো হচ্ছে 35 করে, আর এগুলো একটু ভেঙে গেছে বলে এগুলো হচ্ছে মুসুর ডালের, এগুলো 30 করে। এইটা হচ্ছে এই যে কারু ভাষা, অর্থাৎ 35 নম্বর স্টল, ডোকরার জিনিস আছে ভেতরে, তার ঠিক একদম অপোজিটে। দাম রাখছি না, ওই দামেই আমরা দিচ্ছি। আমাদের জিনিসের যেহেতু 35, কেউ যদি বেশি নেয় 15-20টা একসঙ্গে যদি নেয়, সেখানে আমরা একটু কম সম করে দিয়ে দিচ্ছি। আচ্ছা, সম্পূর্ণ আমাদের হাতের জিনিস বলে। খুব সুন্দর। এবং মেদিনীপুরের শান হচ্ছে এই গয়না বড়ি। হ্যাঁ, আমাদের মহিষাদল ব্লক। আচ্ছা।
নেক্সট আমরা ঢুকেছিলাম ওই 35 নম্বর স্টলে। সুন্দর সুন্দর ওয়াল হ্যাঙ্গিংস রয়েছে এবং তার সাথে এই ডোকরার জিনিসগুলো রয়েছে, যেগুলো মোটামুটি 700 750 থেকে স্টার্টিং, 3000 4000 যার যেরকম। এখান থেকে শুরু হচ্ছে সমস্ত ফুড স্টল। বিভিন্ন ধরনের খাবার আইটেম রয়েছে, যে যা নিজের পছন্দ মতো চুজ করে খেতে পারো। কেউ আনিনি, তাই এই একটা বটল দিয়ে নেওয়া হলো। নেক্সট প্ল্যান হচ্ছে ওখানে কড়াইশুটির কচুরি পাওয়া যাচ্ছে, তো দেখা যাক, সেটাই আমরা খাওয়ার প্ল্যান করছি লাঞ্চে। এটা হচ্ছে ফিশ ব্যাটার ফ্রাই, আরেকটা রয়েছে এই যে 4 পিস কচুরি আর তার সাথে আলুর দম, এইরকম সাইজ। এর দাম হচ্ছে 50 টাকা। এটা হচ্ছে পোলাও আর চিকেন কষার কম্বো। এটার কত দাম? 150, 120 দাম এটার। এই হচ্ছে মোগলাই। এটা দিয়ে মোটামুটি আজকের লাঞ্চ শেষ। অনেক কিছু খাওয়া হয়ে গেছে, তাই একটা মশলা কোল্ড ড্রিঙ্কস তো মাস্ট। সেটা মানে আমরা দুটো নিয়েছি, তো আমরা 4 জনে মিলে হাফ হাফ করে খাবো। রাইট, তো ওখানে মেলাতে আমরা সমস্ত লাঞ্চ টাঞ্চ কমপ্লিট করে এখন যাচ্ছি টুয়ার্ডস ইকো পার্ক। অ্যাকচুয়াল যেটা ইকো পার্ক, অ্যাডভেঞ্চার পার্ক, যেখানে সবাই যায়, যেখানে ঘুম স্টেশন করা আছে, যেখানে মিস্ট গার্ডেন করা আছে, সাইকেল রাইড আছে, টয় ট্রেন রাইড আছে। তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই যে আইফেল টাওয়ার এখানে তৈরি হয়েছে, এখানে সবাই ফটো তুলতে আসে সেটা। আর ওইদিকে সামনে এইটা হচ্ছে কাউন্টার। এই কাউন্টারে তোমাদেরকে টিকিট কেটে এইদিকে গেট আছে, সেটা দিয়ে ঢুকতে হবে। রাইট, দেখতেই পাচ্ছ পিছনে এখন সানসেট, অলমোস্ট সানসেটের সময় হয়েই মানে ঘনিয়ে আসছে। আর ওইদিকে অপোজিটে ওখানে হচ্ছে ওয়্যাক্স মিউজিয়াম, অপূর্ব। আর ঠিক ওই দিকেই কোনো একটাতে হচ্ছে ক্যাফে একান্তে, যাদের সন্ধেবেলা লঞ্চে সার্ভিস আছে পুরোটা পর্যবেক্ষণ করার জন্যে। ভীষণ সুন্দর, সি দ্য বিউটি। চলো একটু একটু করে ঘুরবো, গ্রুপ কি বলছে দেখি, সেই অনুযায়ী আমরা ইদার সাইকেলে 7 ওয়ান্ডার্স দেখতে যাব, আর না হলে টয় ট্রেনের কি সার্ভিস আছে সেটা দেখে বাদ বাকিটা আমরা ঘুরবো। অসাধারণ বিউটি, এবং মানে সবাই এখানে সুন্দর সাইক্লিং করছে, 2 ভাই বোন এখানে বদমাইশি করছে। আর এই হচ্ছে সিন, সিনারিও। খুব আনন্দ করছি আমরা, খুব ভীষণ মজা করছি, একটা খুব ভালো উইকেন্ড কাটাচ্ছি। একটা জিনিস আমরা ভুল করেছি, সেটা হচ্ছে কোন গেটে কি আছে সেই ইনফরমেশন আমাদের কাছে নেই। তোমাদেরকে ছোট্ট করে দিয়ে দিই। গেট 1 যেটা, সেটা হচ্ছে মিস্টিকা ব্যাংকুয়েট, তারপরে হচ্ছে আইফেল টাওয়ার, এই সমস্ত বিভিন্ন জিনিসগুলো আছে। গেট 2 মানে যেটা হস্তশিল্প মেলার গেট, সেটা হচ্ছে গেট নাম্বার 1। তো তোমরা যদি নিউ টাউন থেকে আসো, তাহলে অবশ্যই যে ভেহিকেলেই আসো না কেন, তোমরা স্পেসিফিক গেট নাম্বার দিয়ে ঢুকবে, তবে গিয়ে কিন্তু তোমরা মানে তোমাদের পছন্দ মতো জায়গায় পৌঁছাতে পারবে। নাহলে গেট 1 দিয়ে হেঁটে গেট 4 অব্দি, মানে গেট 4-এ হচ্ছে 7 ওয়ান্ডার্স, ওই অতটা যেতে গেলে কিন্তু মানে হিউজলি টাইম কনজিউমিং, এবং মানে প্রচুর শরীর কিন্তু ক্লান্ত হয়ে যাবে। তো চেষ্টা করবে, যদি তোমরা স্পেসিফিক কোনো একটা স্পট তোমরা দেখতে চাও, সেই স্পেসিফিক গেট নাম্বার দিয়ে তোমরা ঢুকবে। কিছু কিছু জায়গায় ম্যাপ আছে, সেই ম্যাপের ছবি আমি ভিডিওর সাথে অ্যাটাচ করে দেবো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে যে কোন গেট দিয়ে ঢুকলে কি পড়বে। বোটিং করতে চাও তারা এদিকে এগিয়ে চলে আসবে, ওইটা হচ্ছে ওইখানে হচ্ছে বোটিংয়ের টিকিট কাউন্টার। আর এই পাশ দিয়ে ঘুরে এই যে ওয়্যাক্স মিউজিয়াম একদম খুবই কাছে চলে এসছে, এখান থেকেই কিন্তু তোমরা বুঝতে পারবে। এই দিকটা হচ্ছে ইকো আইল্যান্ড, যেদিকে ক্যাফে একান্তে আছে, আর ওই সাইডে হচ্ছে গেট নাম্বার 2, আর এই দিক দিয়ে সোজা হচ্ছে 7 ওয়ান্ডার্স। টয় ট্রেনের সিস্টেম হচ্ছে এভরি 40-45 মিনিটস দুটো করে টয় ট্রেন, একটা এসি একটা নন এসি। কেউ যদি নন এসি না পাও, মানে তুমি বাধ্য পরেরটা তোমাকে এসি নিতে। তো নন এসির হচ্ছে 150 করে ফেয়ার, আর এসি টয় ট্রেনে হচ্ছে 200 করে ফেয়ার, মানে পার হেড।
250 করে। সো মানে এই জিনিসগুলো খুব অদ্ভুত। আর যেগুলো ব্যাটারির অটো টোটো যেরকমই বলো, সেই যে জিনিসগুলো সেগুলো হচ্ছে ওই রকমই একটু বেশি কস্টলি, এবং তাও অলমোস্ট প্রায় 40-45 মিনিটস পর একটা কি দুটো আসবে। বুকিং থাকলে তারা আগে বেরিয়ে যাবে, তারপর তোমাদেরকে ওয়েট করতে হবে। তো বেস্ট হচ্ছে যারা সাইক্লিং পারো তোমরা প্লিজ সাইকেল নিয়ে পুরোটা ঘুরবে, খুব ভালো লাগবে। অলরাইট, সো উই আর হেডিং টুয়ার্ডস হোম। তো ক্যাব করে নিয়েছি, আর ক্যাবের জন্য ইন জেনারেল যেটা করবে তোমরা সেটা হচ্ছে সাবওয়ে দিয়ে ব্যাক্স মিউজিয়ামের সামনে চলে আসবে। ওখান থেকে ইজিলি সমস্ত রকম ক্যাব অ্যাভেলেবল, এবং বুকিংও একদম টাইম মতোই হয়ে যায়। তো যাচ্ছি এখন শহীদ ক্ষুদিরাম, ওখানে নেমে আমি চলে যাবো আমার বাড়ি, আর ওরা তো গড়িয়ার বাড়ি চলে যাবে। সব কিছু মিলিয়ে সারা দিনটা কিন্তু দুর্দান্ত কাটলো। সব ভাই বোনরা একসাথে যখন হই তখন সেই আনন্দটা কমপ্লিটলি অন্যরকম। এটা যারা কাজিনসদের সাথে ঘুরতে যাও, বেরো, তারা জানো যে ইটস সো মাচ এনচ্যান্টিং। এবং অনেক দিন পর অনেক গল্প হলো, অনেক আনন্দ করলাম আমরা সবাই। আর সত্যি কথা বলতে ইকো পার্ক ইজ আ ভেরি নাইস প্লেস টু ভিজিট। গরমকালে ভীষণ কষ্ট হবে, আর শীতকালে কিন্তু ততটাই আনন্দদায়ক। ইকো পার্ক বেসিক্যালি একটা সারাদিনের প্ল্যান, এবং আমি যা বুঝলাম সেটা হচ্ছে ইকো পার্ক ইজ আ নন পেট ফ্রেন্ডলি প্লেস। তো যাদের পেটস আছে তারা কিন্তু এখানে নিজেদের পেটদেরকে নিয়ে এসো না। বাদবাকি ভেতরে তোমরা নিজেরা ফুড ক্যারি করতে পারো, বটলস মানে ওয়াটার বটলস ক্যারি করতে পারো, কোনো অসুবিধা নেই। আর তোমরা যারা শিয়ালদা থেকে আসছো তারা মেট্রো করে সেক্টর 5 আসতে পারো, এবং সেক্টর 5 এসে সেখান থেকে বাস চেঞ্জ করে বা যে ট্রেকার গাড়িগুলো আছে সেগুলো করে তোমরা যেতে পারো ইকো পার্ক। যেসব সময়গুলো মেট্রো চলে না ওখান থেকে কিন্তু ডিরেক্ট নিউ টাউন আসার বাস আছে। অনেক সময় গুগলে দেখবে প্রকৃতি তীর্থ দেখাচ্ছে, এক্স্যাক্টলি কিন্তু সেটাই। আর ফেরার সময় তোমরা মাদার্স ওয়াক্স মিউজিয়ামের সামনে থেকে ক্যাব বুক করবে। দেখো দেখতে দেখতে পাটুলি চলেই এলাম, আর পাটুলির এই ফ্লোটিং মার্কেটের সামনেটা এত সুন্দর লাগে, যখনই এখান দিয়ে পাস করি ভীষণ ভীষণ সুন্দর লাগে। চলো অলমোস্ট এসেই গেছি। তো সারাদিনটা সত্যি খুব আনন্দের মধ্যে কাটলো, খুব ভালো লাগলো। অলরাইট, তো বাড়ি এসে গেছি, ফ্রেশ হয়ে গেছি, আর খাচ্ছি এখন একটু কফি। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, এবং ব্লগটা কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে লিখে জানিও। আর যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করোনি চটপট চ্যানেল সাবস্ক্রাইব করে নাও। টাটা।